আজকে আমরা অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া থানার সরবপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। এখানে আমরা একটি অসহায় পরিবারের দীর্ঘদিনের লালন করা সেই স্বপ্নটি আজকে আমরা পূরণ করে তাদের কাছে আজকে আমরা সেই স্বপ্নটি বুঝিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে যেই পরিবারটি অন্যের বাসায় থাকতে হয়েছে, আজকে তার এত সুন্দর একটি ঘর হয়েছে। তার সাথে আমরা একটু কথা বলছি। ভাই কেমন আছো? ভাই খুব ভালো আছি ইনশাআল্লাহ। ভালো আছো? এতদিন ভালো ছিলে না? না ভাই, ভালো ছিলে না? না ভাই, এখন ভালো আছো? আছি ভাই, এখন তোমার যে ঘর হয়েছে তুমি খুশি হয়েছো? খুশি হয়েছি ভাই। এই ঘর যে তোমার জন্য হবে কখনো ভাবছিলে? না ভাই, আমি কখনো ভাবতে পারি না। তোমার নিজের পরিবারও তো, মানে তোমার ওয়াইফ ও তো একজন প্রতিবন্ধী। হ্যাঁ, আমার বাড়ির প্রতিবন্ধী, তা আমরাও প্রতিবন্ধী। আমরা দুজন একই ধরনের লোক, আমরা দুজন। আচ্ছা আচ্ছা, তো আমরা যে সিলেট থেকে আজকে এখানে আসলাম, আপনি জানতেন যে আমরা কখনো সিলেট থেকে এসে আপনাকে এত সুন্দর একটি উপহার দিব? তা তো আমি জানি না ভাই, আমি কি করে বলবো? উপরে আল্লাহ সবই রাজি খুশি হয়ে মিলাই দিতে। উপরওয়ালা সব রাজি খুশি হয়ে আপনার জন্য এই উপহারটা পাঠাইছে, তাই তো? হ্যাঁ ভাই। তা তোমার একটা হাসি দেখা লাগে না? আলহামদুলিল্লাহ, আজকের এই ঘরের সম্পূর্ণ টাকা স্পন্সর করেছেন কাতার প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক আমার ভাই। আজকের এই সুন্দর যে স্বপ্নটা বুকে লালন করা ছিল, থাকতে হয়েছিল অন্যের ঘরে, আজ হয়েছে নিজের মাথার উপরে সুন্দর একটি ছাদের ব্যবস্থা। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আমি একজন নগণ্য মানুষ, আমি চেষ্টা করি যারা সমাজে নির্যাতিত রয়েছে, যাদেরকে সমাজ অবহেলা করছে, যাদেরকে সমাজ প্রতিপন্ন করছে, আমরা তাদের জন্য কাজ করছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। আজকের এই স্বপ্নটি পূরণ হয়েছে খুলনা জেলার ডুমুরিয়া থানার সরবপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের যিনি ভুক্তভোগী রয়েছেন, যিনি অন্যের বাসাতে বসবাস করতেন, তিনি হচ্ছেন, তোমার নাম কি? শাহিন। আমার নাম মোহাম্মদ শাহিন সর্দার। শাহিন সর্দার। আচ্ছা, শাহিন সর্দার সাহেব, যিনি আজকের এই স্বপ্নটা পূরণ করেছেন, আপনাকে এত সুন্দর একটি ঘর উপহার দিয়েছেন, ওনার উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? ইনশাআল্লাহ বলবো। কি বলবা বলো? আল্লাহ তার যেন আরো মানুষের দিতে পারে, তারা আরো টাকা পয়সা দিতে পারে। আল্লাহর কাছে এইটুক কামনা করি, আল্লাহ যেন তার কামনা যেন মনের সব আশা যেন পূরণ করেন এবং তোমার মতো এরকম মানুষের পাশে যেন আরো দাঁড়াতে পারেন, সেটাই বলছেন? সেটাই বলছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আপনার আশেপাশে থাকে এরকম যে অসহায় পরিবারগুলো রয়েছে, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনারা সহায়তা করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি খুলনা জেলা থেকে। আল্লাহ হাফেজ।